আজকে আমি ভেবে রেখেছিলাম তোমাদের সাথে সকালবেলার চাটা শেয়ার করব না। আমার কাছে মনে হচ্ছে তোমরা কি বিরক্ত হয়ে গেছো নাকি। যাই হোক, না চাইতেও আজকে আমি সকালবেলা চাটাই শেয়ার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠেই শুনি খালা আসবে না, তার মানে আজকে পুরো রান্নাবান্না থেকে কাটাকুটি থেকে শুরু করে সব কিছুই আমাদের ঘাড়ে। তো সকালবেলা উঠেই নাস্তা করেই কাটাকুটি করে নিলাম, তারপর রান্নাটাও চাপিয়ে দিলাম। আর এই তো মুরগির মাংস রান্না করছি, সাথে মূলার তরকারি রান্না করছি। কিছু তরকারি এখানে রান্না হচ্ছে, কিছু তরকারি দোতলায় রান্না হচ্ছে। আসলে গ্যাস থাকে না তো, ঢাকা শহরের লাইনের গ্যাসের যা অবস্থা আর কি, যখন হচ্ছে রান্নার সময় তখনই থাকে না। আর আমি যখনই রান্না করতে যাই হয়তো ধনিয়া পাতা শেষ হয়ে যায়, না হয় পেঁয়াজ কুচি শেষ হয়ে যায়, আর সেজন্যই আমাদেরকে যেতে হয় দোতলায়। অনেক সময় আব্বু লিফটে করে পাঠিয়ে দেয়, আবার অনেক সময় আমরাই গিয়ে নিয়ে আসি। আসলে ছয়তলায় রান্নাটা একটু কমই হচ্ছে, এখন যেহেতু গ্যাস থাকে না সেই জন্যই হচ্ছে রান্না করা হচ্ছে। তো বাজার টাজার এখানে একটু কমই থাকে। আমি এখানে রান্না করে নিচ্ছি মুরগির মাংস, সাথে মূলার তরকারি, আর হচ্ছে একটু সবজিও করে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেরকম করে রান্না করা হচ্ছে। আসলে এখানে হচ্ছে সব ফ্যামিলি মেম্বাররা সবাই আছে, রান্নাবান্নাও একটু বেশি। কিছু আইটেম করা হয় ছয়তলায়, আবার কিছু আইটেম করা হয় দোতলায়। তো সব কিছু মিলিয়ে সবাই মিলে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তোমাদের সাথে কি শেয়ার করব, টুকটাক রান্নাবান্না ছাড়া এখানে আর শেয়ার করার মতো আমার কিছুই নেই। কারণ আমি এখানে মোটামুটি রান্নার দায়িত্ব নিয়েই আছি বলতে পারো। এই তো রান্নাবান্না শেষ করে সব কিছু নিয়ে এখন দোতলায় চলে যাব, কারণ খাওয়া দাওয়া সব কিছুই দোতলায় হচ্ছে। আর আজকে অন্য একটা কাজও ছিল, সেটা হচ্ছে কবুতর বাছা, কারণ খালা তো আসেনি, আমাকেই বাছতে হবে। এদিক দিয়ে একটু চা করে নিচ্ছি, চাটা খেয়ে কবুতর বাছতে বসে যাব। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।